ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির সকল তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। শুরুতেই যে কথাটি এখানে বলা রয়েছে যে আবেদন ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ হচ্ছে 28/10/2025 থেকে 15/11/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 28 অক্টোবর থেকে 15 নভেম্বর এই সময়ের মধ্যে কিন্তু অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে। এরপর যে বিষয়টি ফিয়ের পরিমাণটি দেওয়া রয়েছে, অবশ্য ফিয়ের পরিমাণটি এখানে বলা রয়েছে প্রতি তত্ত্বীয় কোর্সে 350 টাকা, যেটি পূর্ণ কোর্স অর্থাৎ 100 মার্কসের যেগুলো পরীক্ষার অর্ধ কোর্স মানে 50 মার্কের পরীক্ষাগুলোতে প্রতিটি সাবজেক্ট 250 টাকা, ব্যবহারিকের জন্য যে বিষয়টি প্রতি কোর্সে 350 টাকা, ইন কোর্স ফি টোটাল হচ্ছে এক একজন স্টুডেন্টের 600 টাকা, কেন্দ্র ফি এক একজন স্টুডেন্টের 600 টাকা, এছাড়া কেন্দ্র ফি ব্যবহারিক 250 টাকা। এইখান থেকে সাবজেক্ট অনুযায়ী হিসাব করে নিতে হবে। অথবা আরেকটি কথা, আপনার যেহেতু কলেজে এই ফর্ম ফিল আপের টাকা বাদেও কিন্তু বেতন এবং অন্যান্য চার্জ দিতে হয়, তাই আপনি যে বিষয়টি অনলাইনে ফর্মটি পূরণ করে সেটি নিয়ে আপনার ডিপার্টমেন্টে অথবা অফিস রুমে দেখালে তারাই কিন্তু বলবে যে কত টাকা আপনাকে জমা দিতে হবে। তো সুতরাং টাকার পরিমাণটি কলেজ থেকেই জেনে নেবেন। আরেকটি বিষয়, ফর্ম পূরণ কীভাবে করা যাবে সেটি এখানে দেওয়া রয়েছে যে এই যে ওয়েবসাইটটি ems.nu.ac.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে স্টুডেন্ট লগ ইনের উপরে ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে অনলাইনের মাধ্যমে, এবং তারপর সেটি কলেজে জমা দিতে হবে টাকা সহকারে। এই পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবে যারা 2021-22 সেশনের শিক্ষার্থী তারাই, আর অনিয়মিত হিসাবে অংশগ্রহণ করতে পারবে 2017-18, 2018-19, 2019-20 এবং 2020-21 সেশনের শিক্ষার্থীরা। এর বাইরে যে বিষয়টি গ্রেড উন্নয়ন বা মান উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে কিন্তু 2017-18, 2018-19, 2019-20, 20-21 এবং 21-22 সেশনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আরেকটি কথা বলা রয়েছে যে মূলত কারা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে, বিগত বছরের পরীক্ষা যারা এফ গ্রেড পেয়েছে যেসব সাবজেক্টে সেইগুলোতে পরীক্ষা দিতে পারবে। এছাড়া C+, C এবং ডি এই সাবজেক্ট মানে এই গ্রেড পাওয়া সাবজেক্টগুলোতেও কিন্তু সর্বোচ্চ 2টি কোর্সে পরীক্ষা দেওয়া যাবে। আগে কিন্তু ছিল C+D এর কোর্সে, আর অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে অতিরিক্ত যুক্ত করা হয়েছে যে C+ পাওয়া কোর্সেও কিন্তু ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যাবে। আরেকটি বিষয়, যারা 2016-17 সেশনের শিক্ষার্থী অলরেডি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু অনার্স তৃতীয় বর্ষে এক বা একাধিক সাবজেক্টে ফেল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 6000 টাকা ফি জমা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়া যাবে। আর তাছাড়া যে বিষয়টি এখানে বলা রয়েছে যে অনার্স চতুর্থ বর্ষে প্রমোশনের শর্তগুলো দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিন থেকে এটা পড়ে নিতে পারেন। আর যে বিষয়টি পরীক্ষার্থীদের আর কি করণীয় সেটিও কিন্তু এই নোটিশে দেওয়া রয়েছে, কলেজ কর্তৃপক্ষ কী করবে সে তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। আপনার স্ক্রিন থেকে এই তথ্যগুলো পড়ে নিতে পারেন। আরেকটি বিষয়, ইনকোর্স পরীক্ষা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না, সেই তথ্যগুলো এখানে দেওয়া, কারণ ইনকোর্সের নাম্বারগুলো যাদের এন্ট্রি হয়েছে তাদেরই কিন্তু ফর্ম ফিল আপের ডাটাগুলো শো করবে। সব মিলিয়ে কথা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটি নিয়ে কলেজে যাবেন, কলেজে গিয়ে নির্ধারিত ফি এবং ফর্ম আর আপনার যে বিষয়টি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং সাথে হয়তো 2-1 কপি ছবি এগুলো জমা দিলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ, এবং এই ফর্ম ফিল আপটি চলবে অনলাইনে 28 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।